যতই ভাবি না কেন টাইম টু টাইম সবগুলো ভিডিও আপলোড করব। বাট তাকে আর হয়ে ওঠে। আজকের ভিডিওই তার একটা প্রমাণ। সেই কবে চলে গেছে 31st নাইট আর আজকে আমি সেটা আপলোড করছি। বলেন এটা কোনো কথা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি এবার 31st নাইট সেলিব্রেট করলাম আর 31st নাইট সেলিব্রেট করতে গিয়ে কি হলো। বাট তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কে কিভাবে এবার 31st নাইট সেলিব্রেট করেছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার ভালোই লাগবে। আমরা এবার 31st নাইট সেলিব্রেট করেছিলাম আমাদের স্কুলে। আমাদের প্রিন্সিপাল স্যার একটা বারবিকিউ ইভিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিল। আচ্ছা, বারবিকিউ নাইট না হয়ে বারবিকিউ ইভিনিং কেন হলো? বিকজ আমাদের স্কুলের ম্যাক্সিমাম টিচারই হচ্ছে ফিমেল টিচার্স, তাই আমাদের স্যার আমাদের সিকিউরিটির কথা ভেবে বারবিকিউ ইভিনিংয়ের অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো বারবিকিউ ইভিনিংয়ের মেনুতে ছিল চিকেন অ্যান্ড তেলাপিয়া ফিশ, যা বিকেল থেকেই আমাদের প্রিন্সিপাল স্যার নিজ হাতে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছে। আর এই যে এখানে অলরেডি আগুন জ্বালানো হয়ে গেছে। এখানে আমাদের প্রিন্সিপাল স্যার চিকেনগুলোকে ফাইনাল মিক্স আপ করছে। ফাইনাল মিক্স আপের পর এগুলো রেডি হয়ে যাবে বারবিকিউ হওয়ার জন্য। আর এই জন্য এই যে দেখেন সুন্দর করে এক এক করে চিকেন লেগ পিসগুলো সাজানো হয়ে যাচ্ছে। এইদিকে তো বারবিকিউ রেডি হচ্ছে আর ওইদিকে আমার মেয়ে রুবাইশা আর ফারনাজ দেখেন কি করছে। তারা এদিক থেকে ওই দিক দৌড়ে বেড়াচ্ছে। তারা দুজন মাশাআল্লাহ অনেক এনজয় করেছে। তো ফাঁক দিয়ে আমি তাদের দুজনকে ধরে নিয়ে আসলাম। বলো হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, বলো হ্যাপি নিউ ইয়ার। অনেকবার তাদেরকে দিয়ে আমি হ্যাপি নিউ ইয়ার বলানোর ট্রাই করলাম, তারা অনেকটাই পেরেছে মাশাআল্লাহ। আর এখানে আমাদের চিকেন বারবিকিউগুলো কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছিল আর এত সুন্দর স্মেল বের হয়েছিল, ও মাই গড। সব টিচাররা কিন্তু একদম বারবিকিউর কাছে এসে ভিড় জমা করেছিল। আর অন্যদিকে ফিশগুলোও কিন্তু এক এক করে রেডি হয়ে যাচ্ছিল। আর আমার তো পেটে ভাই চরম ক্ষুধা লেগেছিল, কারণ আমি দুপুর থেকেই প্রায় না খাওয়া ছিলাম। আমি হসপিটালে গিয়েছিলাম মামাকে নিয়ে, তাই লাঞ্চ সেরকম করতে পারিনি। তো এই বারবিকিউ গ্রানে আমার তো মানে পাগল অবস্থা লাগছিল যে কখন ফুডগুলো সার্ভ করা হবে আর আমি কখন খাবো। যাই হোক, এদিক দিয়ে বাচ্চারা একটু ডান্স করছিল। 31st নাইট সেলিব্রেশন ডান্স হবে না তা তো হয় না। তো আমরা যেহেতু টিচার, আমরা তো আর ডান্স করতে পারছিলাম না, তাই বাচ্চারাই কিন্তু ডান্স করছিল এবং আমাদের দুধের স্বাদ ঘোলে মিটছিল। বাচ্চাদের এনজয়মেন্টই আমাদের এনজয়মেন্ট, তাই না? আর ওইদিকে কিন্তু খাবারগুলো রেডি হয়ে গিয়েছিল আর একে একে নিয়ে আসা হচ্ছিল খাওয়ার জন্য। খাবারগুলো আনার পর গরম কিন্তু প্রতিটা প্লেটে সার্ভ করে দেওয়া হচ্ছিল। প্রতিটা প্লেটে ছিল 1 পিস করে তেলাপিয়া ফিশ আর 1 পিস করে চিকেন বারবিকিউ, যা একজন পার্সনের জন্য মোর দ্যান এনাফ ছিল। আর সাথে তো নান রুটি ছিলই। আর এই যে আমার মেয়ে রুবাইশা চিকেন আর ফিশ বারবিকিউ দেখে খাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল। আলহামদুলিল্লাহ, আমি তো খুব খুশি হয়েছিলাম, কারণ আমার মেয়ে রুবাইশার তো খাওয়া দাওয়ার ইন্টারেস্ট নাই বললেই চলে, যা এখনকার প্রতিটা মা বাবার একটা টেনশনের কারণ। এনিওয়ে, সেদিন কিন্তু আমার মেয়ে চিকেন অ্যান্ড ফিশ বারবিকিউ দুইটাই টেস্ট করেছিল। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় তার কাছে ভালোই লেগেছে। অ্যাট লাস্ট আমিও টেস্ট করে নিলাম আর খাবারগুলো অনেক বেশি ইয়াম্মি ছিল। তো আমাদের 31st সেলিব্রেশন এটুকুই ছিল। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসুক। সবাই হাসি খুশি থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে। আর সবার কাছে একটা অনুরোধ, আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।